আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি ফারজানা মিম চৌধুরী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়মা হোসেনের মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তির দাবিতে আজ তৃতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে ভিসির বাসভবনের সামনে প্যারিস রোডে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। শিক্ষার্থীরা অভিযোগ করেন প্রশাসনের অবহেলা ও নিরাপত্তা ঘাটতির কারণেই এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ সময় তারা নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা, দায়িত্বহীন প্রশাসনিক কর্মকর্তাদের জবাবদিহি এবং চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের দাবি তোলেন। এর আগে গত রোববার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে অনুশীলনের সময় সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সায়মা হোসেন মারা যান। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ১১ জন, মাদক মামলায় ২ জন ও অন্যান্য মামলায় ৮ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে পাবনায় ৩টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৬,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ দুপুরে পাবনা সদর উপজেলার জালালপুর ও গয়েশপুরে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, জালালপুরের একটি বেকারিতে নোংরা পরিবেশ ও বিএসটিআই আইন লঙ্ঘনের দায়ে ১০,০০০ টাকা জরিমানা এবং গয়েশপুরে ২টি ফার্মেসিতে লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ মেডিসিন রাখায় ৬,০০০ টাকাসহ মোট ৩টি প্রতিষ্ঠানকে ১৬,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। বগুড়ায় হাবিবুর রহমান খোকন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাতে শহরের সেউজগাড়ি ইসকন মন্দির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তিনি শহরের মালতীনগর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি হাসান বসির। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের শনাক্তে অভিযান চলছে। নওগাঁ জেলা আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। আলোচনা সভায় কর্মকর্তাগণ চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধ ও মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, আনসার, সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ অংশ নেন। নাটোরের ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। আজ নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কৃষিবান্ধব বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষিতে নিয়মিত ভর্তুকি ও প্রণোদনা প্রদান করা হচ্ছে। সার ও ডিজেল সহ সকল উপকরণ সহজলভ্য করা হয়েছে। কৃষকদের মাঝে নতুন নতুন প্রযুক্তি সরবরাহ করা হচ্ছে। কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় আয়োজিত মেলায় জেলার কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে প্ল্যান ডক্টর ক্লিনিক, প্রযুক্তি কর্নার, পুষ্টিগ্রাম, আধুনিক যন্ত্রপাতি, নারী উদ্যোক্তা সহ মোট ২১টি স্টল প্রদর্শিত হয়েছে। উৎপাদন খরচের তুলনায় লাভ বেশি হওয়ায় রাজশাহীর পবা উপজেলায় পানের আবাদ বৃদ্ধি পেয়েছে। অনন্য স্বাদের কারণে দেশের পাশাপাশি বিদেশেও রাজশাহীর মিষ্টি পানের বিপুল চাহিদা রয়েছে। পবার স্থানীয় কৃষকরা জানান, পান বরজে একবার বিনিয়োগ করলে তা ৩০ বছর পর্যন্ত চলে। এছাড়া অন্যান্য ফসলের চেয়ে পান চাষে সেচ ও সার খরচ সহ ঝুঁকি কম। বিগত বছরগুলোর তুলনায় চলতি বছর পানের দাম কম। দাউকান্দি, নওহাটা ও কালুপাড়া হাট এই উপজেলার পানের বড় হাট। এই হাটগুলো থেকে পাইকাররা পান কিনে দেশের বিভিন্ন বাজারের পাশাপাশি বাইরেও রপ্তানি করেন। এদিকে পবা উপজেলা কৃষি অফিসের তথ্য মতে চলতি অর্থবছরে উপজেলায় ২৫০ হেক্টর জমিতে ৪,২৫০ মেট্রিক টন মিষ্টি পান উৎপাদন হয়েছে। সেই হিসেবে গড় প্রতিফলন ১৭ মেট্রিক টন। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 52%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 28 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।